আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শবে কদর তালাশ করতেছিলেন, তালাশ করতে যে প্রথম দশক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে উদ্দেশ্যে ইতিকাফ করলেন আপনার সে উদ্দেশ্য পূরণ হলো না, কারণ প্রথম দশকের মধ্যে শবে কদর কিন্তু নাই। সম্মানিত ভাইয়েরা আমার, এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দশক মসজিদের মধ্যে অবস্থান করলেন, ইতিকাফ করলেন। দ্বিতীয় দশকেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে উদ্দেশ্যে ইতিকাফ আপনি করলেন, মসজিদের মধ্যে অবস্থান করলেন, আপনার সেই শবে কদর কিন্তু এই 10 দিনের মধ্যেও কিন্তু নাই। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় দশকের মধ্যে ইতিকাফ করা শুরু করলেন। পরের বছর তৃতীয় দশকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করলেন। ইতিকাফ করবার পর শবে কদর তিনি পেয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় দশকের মধ্যে এসে শবে কদরের রাত পেয়ে গেলেন। শবে কদর তৃতীয় দশকের মধ্যে পেয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে কদর তালাশ করতে যে প্রথম 10 দিন ইতিকাফ করেছেন, মাঝের 10 দিন ইতিকাফ করেছেন, পরের তৃতীয় যে 10 দিন সে 10 দিন ইতিকাফ করেছেন। কিন্তু আপনাকে কিন্তু 30 দিন ইতিকাফ করতে হচ্ছে না। আমরা বুঝতে পারি, জানতে পেরেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে আল্লাহর হাবিব জানাইছেন, শেষ দশকে তোমরা ইতিকাফ করলে তোমরা কদরের রাত পেয়ে যাবে।